11 মার্চ 1982 সাল। এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থানীয় ছাত্র শিবির আয়োজন করেছিল নবাগত সংবর্ধনা, নবীন বরণ আয়োজন করেছিল। আপনারা দেখে থাকবেন স্থানীয় ছাত্র শিবির এখনো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আয়োজনগুলো করে থাকে। অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 1977 এর পর থেকে স্থানীয় ছাত্র শিবির কখনো ক্যাম্পাসগুলোতে শিক্ষাবদ্ধ কার্যক্রম একদিনের জন্য বন্ধ করে নাই। সেই 1982 সালে স্থানীয় ছাত্র শিবিরের প্রোগ্রামে পরিকল্পিতভাবে ছাত্রমন্ত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাসদ এবং ছাত্রলীগ হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থীকে তারা মারাত্মকভাবে আহত করে এবং স্থানীয় ছাত্র শিবিরের 4 জন ভাইকে তারা শহীদ করে দেয়। নরমাল কোনো শহীদ নয়। আহত করার পরে যখন মাটিতে পড়ে গিয়েছে, একটা ইট রেখে দিয়ে তার উপর মাথা দিয়ে আরেক ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে মাথায়। মগজ সেখানে ফিনকি দিয়ে বেরিয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিএনসিসি ভবন, সেই ভবনের ভিতরে যখন শিক্ষার্থীরা আশ্রয় নিয়েছে, সেই শিক্ষার্থীদের সাথে যখন আমাদের শিবিরের কর্মীরা আশ্রয় নিয়েছিল তীব্র আক্রমণের মুখে, ঠিক সেই অবস্থায় বিএনসিসি ভবনের মধ্যে পিটিয়ে আমাদের ভাইদের শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, সেই পৈশাচিক দাগ, সেই নির্যাতনের চিত্র স্থানীয় ছাত্র শিবির এখনো তুলে নেয়। শিবির প্রতিষ্ঠার পরে যে বড় একটি ধাক্কা স্থানীয় ছাত্র শিবির পেয়েছিল, একদিনে 4 জন ভাইকে শহীদ করা হয়েছিল। এই দিনটিকে স্মরণ করতে, দাওয়াতি কাজ করতে গিয়ে, শিক্ষার্থী বান্ধব কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শহীদ হয়েছিল। এই দিনটিকে স্মরণ রাখার স্বার্থে স্থানীয় ছাত্র শিবির সেই 82 সালের পর থেকে প্রত্যেক বছরে 11 মার্চকে স্থানীয় ছাত্র শিবিরের শহীদ দিবস হিসেবে পালন করে যাচ্ছে। তার ধারাবাহিকতা আমরা দেশব্যাপী আজকে কার্যক্রম গ্রহণ করেছি, আজকে কার্যক্রম চলছে। আপনারা দেখে থাকবেন 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, এরপরে প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠনের দ্বারা, একটি কুচক্রী মহলের দ্বারা শিক্ষার্থীরা নৈতিকতার বাইরে গিয়ে তার একটি অনৈতিক কালচার আবদ্ধ হয়ে পড়ছিল। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ তারা বিনষ্ট করছিল এবং পরিকল্পিতভাবে লাশ এবং ত্রাসের রাজনীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল। ঠিক সেই সময় জাতির ঐতিহাসিক প্রয়োজনে 1977 স্থানীয় ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করা থেকে স্থানীয় ছাত্র শিবির আহ্বান করে গেছে শিক্ষার্থীদেরকে সুপথের দিকে। সে আহ্বানে সাড়া দিয়ে যখন একদম শিক্ষার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য শপথ নিচ্ছিল, অঙ্গীকারবদ্ধ হচ্ছিল, ঠিক সেই মুহূর্ত থেকে স্থানীয় ছাত্র শিবির নিচ্ছিন্ন করার জন্য একটি ইসলাম বিদ্বেষী, একটি আধিপত্যবাদের দোসররা পরিকল্পিতভাবে আমাদের উপর জুলুম চালানো শুরু করে। সেই জুলুম বিগত 48 বছরে এখনো বন্ধ হয় নাই। সেই জুলুম এখনো চলমান রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে, বাড়িতে বাড়িতে, আবাসনগুলোতে আমাদের উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জীবনে ছাত্র শিবিরদের উপর আপনারা হামলা চালিয়েছে। আপনারা দেখে থাকবেন ছোট্ট ছেলে সোহান, বয়স মাত্র 16 বছর, বাড়ি ঝিনাইদহ, স্থানীয় ছাত্র শিবির করতে বলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 3 দিন থানায় রেখে তার 2 চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে তাকে চুয়াডাঙ্গা ফেলে রাখা হয়। 3 দিন পরে তার পরিবার তার লাশটা খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9 মাত্র পড়াশোনা করত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম ভাই, তিনি মসজিদে নামাজ পড়েছেন এবং শিবিরের পকেটে ডায়েরি রেখেছেন। এই অপরাধে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা সহ তাদেরকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাত ভর হলের মধ্যে নির্যাতন চালিয়ে সকালবেলা তারা আমাদেরকে লাশ উপহার দেয়, শহীদ কামরুল ভাইয়ের লাশ, যিনি মাত্র প্রথম বর্ষে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসেন ভাই, তিনি তার নিজ হলে, আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 14 সালে জবাই করে হত্যা করে। প্রকাশ্যে শিক্ষার্থীরা দেখেছেন, শিক্ষকরা দেখেছেন, পুলিশ দেখেছেন, কোনো প্রতিকার তারা করতে পারেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, কিরিচ দিয়ে পুরো পাখি বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলি ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেফতার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষু রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেলহাজতে প্রেরণ করে ফেলে। আপনি চিন্তা করতে পারবেন না কি অসহনীয়, কি জুলুমের মধ্যে ইসলামী ছাত্র শিবির পার করে আছে বিগত 48 বছরে। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইসলামী ছাত্র শিবিরকে যারা 1977 ঘোষণা দিতে এভাবে
একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। এই জুলাই অভ্যুত্থানের পরে 2025 সালে তাদের দোসরাই ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্লোগান দেয়, বাসার লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। সেই শক্তি, সেই অপশক্তির এখন মৃত্যু ঘটে নাই। তবে খেয়াল করে দেখবেন 1982 তে যারা ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা আল্লাহর রহমতে আজকে ধ্বংসপ্রাপ্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের চরিত্রের কাজ খুঁজে পাওয়া যায় না, তারা এখন বিলুপ্ত প্রাণীর মতো হয়ে গিয়েছে, তাদের কমিটি আমরা খুঁজে পাই না। আগামী দিনে যারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এমন জুলুমের পথ বেছে নেবেন, ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার প্ল্যান করবেন, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে আপনারা তাদের কথা হাঁটবেন ইনশাআল্লাহ। আপনাদের একসময় আপনাদের খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, শুধু বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে শুধু জুলুম করে দিবে সেটি এমন না। আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির কখনো কোনো আধিপত্যবাদ শক্তি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি, কোনো অপশক্তির কাছে আমরা মাথা মতো করি নাই।